হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের সবাইকে ডেইলি স্টার পত্রিকার মাধ্যমে ইংরেজি শেখার ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের হেডলাইনটা হচ্ছে চ্যাট জিপিটি হিটস 200 মিলিয়ন উইকলি ইউজার্স। তো এখানে হিটসটা হচ্ছে আপনার ভার্ব আর সাবজেক্টটা হচ্ছে চ্যাট জিপিটি। তো আমরা যারা চ্যাট জিপিটির সাথে পরিচিত না তাদের জন্য ইনফরমেশন হচ্ছে এটা একটা ওপেন এআই সফটওয়্যার। তো চ্যাট জিপিটির বিস্তারিত আমরা আজকের আর্টিকেলে জানবো। তো এখানে চ্যাট জিপিটি 200 মিলিয়ন সাপ্তাহিক মানে ইউজার্স, মানে 200 মিলিয়ন মানুষ চ্যাট জিপিটি প্রতি সপ্তাহে ব্যবহার করছে। ইউজার্স বলতে পারেন, এখানে সাবস্ক্রাইবার্স বলতে পারেন। যেমন 200 মিলিয়ন মানুষ প্রতি সপ্তাহে আপনার চ্যাট জিপিটি ব্যবহার করে। এখানে হিট শব্দটা ভার্ব, এখানে হিট শব্দটা হচ্ছে মানে 200 মিলিয়ন ইউজার্স ছাড়িয়ে গিয়েছে। চ্যাট জিপিটির ব্যবহারের সংখ্যা প্রতি সপ্তাহে 200 মিলিয়ন ছাড়িয়ে গিয়েছে। তো আমাদের চ্যাট জিপিটি সম্পর্কে আসলে মানে আমরা যারা টিচার্স, স্টুডেন্টস, রিসার্চার্স এবং ইমেন প্রত্যেকটা সেক্টরে আপনার চ্যাট জিপিটির কাজ আছে, কারণ আমরা একটু যদি আর্টিকেল পড়ি তারপরে বুঝতে পারবো। তো চলুন আমরা মেইন আর্টিকেলে চলে যাই। তার আগে আপনারা ইন্টারফেসটা দেখেন। মোবাইলে যদি চ্যাট জিপিটি ব্যবহার করেন এরকম একটা ইন্টারফেস আপনারা পাবেন। তো এখানে শুরু হয়েছে এভাবে: দ্য পপুলার এআই চ্যাটবট চ্যাট জিপিটি হ্যাজ হিট। এই হ্যাজ হিটটা হচ্ছে এখানে ভার্ব, অর্থাৎ জনপ্রিয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাটবট চ্যাট জিপিটি। আপনি বুঝতে পারছেন চ্যাটবট বলতে বোঝা যাচ্ছে এমন একটা সফটওয়্যার যেটার মাধ্যমে আপনি চ্যাট করতে পারেন। চ্যাট করার মাধ্যমে আপনি বিভিন্ন প্রবলেমের সলিউশন পেতে পারেন, কোনো কিছুর ডেফিনিশন পেতে পারেন, কোনো ইনফরমেশন পেতে পারেন। কেমন? তো জনপ্রিয় এই চ্যাটবট যেটা নাম হচ্ছে চ্যাট জিপিটি সেটা হিট করেছে, হ্যাজ হিট। তো হিট ভার্ব এমন একটা ভার্ব যেটার তিনটা ফর্মই একরকম, হিট হিট হিট। হিট করেছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওভার 200 মিলিয়ন উইকলি ইউজার্স, 200 মিলিয়নের বেশি সাপ্তাহিক ব্যবহারকারীর সংখ্যা ছাড়িয়ে গিয়েছে আপনার এই চ্যাট জিপিটি চ্যাটবটটা। অ্যাজ পার এ রিসেন্ট অ্যানাউন্সমেন্ট, এবং এই তথ্যটা, এই সংখ্যাটা নেওয়া হয়েছে সাম্প্রতিক একটা ঘোষণা, এরকম তথ্য পাওয়া গেছে বাই ওপেন এআই। তো এই ওপেন এআইয়ের এই চ্যাট জিপিটি সাম্প্রতিক সময়ে এরকম ঘোষণা করেছে। দিস নাম্বার ইজ রিপোর্টেড, এখানে ইজ রিপোর্টেড হচ্ছে ভার্ব। দিস নাম্বার ইজ রিপোর্টেড, এই নাম্বারটিকে রিপোর্ট করা হয়েছে টু বি ডাবল, বলছে এই নাম্বারের 2 গুণ আসলে হোয়াট ইট ওয়াজ লাস্ট ইয়ার। বলছে এই নাম্বারটা হচ্ছে 2 গুণ, এই যে 200 মিলিয়ন ইউজার্স অথবা সাবস্ক্রাইবার্স, এটা কিন্তু গত যে বছর আছে অ্যারাউন্ড দ্য সেম টাইম, গত বছরে ঠিক এই সময়ে এটা ছিল 100 মিলিয়ন, এই কারণে এটা এখন 200 মিলিয়ন। বলছে দিস নাম্বার বলছে এই 200 মিলিয়ন ইজ রিপোর্টেড টু বি ডাবল, এই সংখ্যাটা হচ্ছে 2 গুণ, গত বছর একই সময় চাইতে এটা 2 গুণ। তার মানে গত বছরের চাইতে এটা ডাবল জনপ্রিয় হয়েছে। গত বছর যদি 100 মিলিয়ন হয়, এবছর এটা 200 মিলিয়ন। তারপর বলছে চ্যাট জিপিটি, যেই চ্যাট জিপিটির সম্পর্কে যেটা আপনাদের জানতে হবে যে এটা 2022 সালে আপনার যাত্রা শুরু করছে, লঞ্চড ইন 2022। 2022 সালে শুরু করে চ্যাট জিপিটি, এটা সাবজেক্টের ভার্ব হচ্ছে ক্যান জেনারেট। চ্যাট জিপিটি কী করতে পারে এই সেন্টেন্সের মাধ্যমে জানতে পারবেন। সে জেনারেট করতে পারে হিউম্যান লাইক রেসপন্সেস, মানুষের মতো উত্তর। ফর এক্সাম্পল, আপনি একটা কোয়েশ্চেন দরকার, যেমন আপনি যদি জানেন যে হোয়াট ইজ দ্য ফিউচার পার্সপেক্টিভ জব অফ দ্য ইয়াং জেনারেশন, আধুনিক যুগে সামনের সময়ে আধুনিক জেনারেশন মানে বর্তমান জেনারেশনের জন্য সামনে কী কাজের চাহিদা আছে। তো আপনি একজন টিচারকে প্রশ্ন করলে টিচার যেরকম অনেক জানাশোনা একজন টিচার যেরকম অ্যান্সার দিবে, চ্যাট জিপিটা আপনার ঠিক সেরকম একটা অ্যান্সার দেবে। এরকম বলছে যে চ্যাট জিপিটি ক্যান জেনারেট এখানে বল, চ্যাট জিপিটি উৎপাদন করতে পারে বা আপনাকে দিতে পারে মানুষের মতো উত্তর বেসড অন ইউজার প্রম্পটস। তো দেখেন চ্যাট জিপিটিকে আমি একটা প্রম্পট দিব, প্রম্পট মানে হচ্ছে তাকে ইনপুট দিব, প্রম্পট মানে হচ্ছে তাকে কোয়েশ্চেন করব, যেই জিনিসটা আমার জানা দরকার সেই জিনিসটা জানার জন্য যে কোয়েশ্চেনটা তাকে করব সেটা হচ্ছে প্রম্পট। তো আমি যদি একটা প্রম্পট করি, যেমন আমি যদি বলি হোয়াট ইজ দ্য বেস্ট স্কিল, BEST বেস্ট SKILL স্কিল টু লার্ন ইন 2024 সালে কোন স্কিলটা আমি শিখবো, ওরা আমি প্রশ্ন করলাম। এখন ও আমাকে বলবে যে 2024 সালে কি কি স্কিল, মানে যদি আপনি জানেন তাহলে আপনার চাকরি পাওয়া সহজ হবে। ও প্রথমেই বলছে যে আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা AI বেসড যেই অথবা মেশিন লার্নিং যেই এডুকেশনগুলো আছে, যে স্কিলগুলো আছে, যে ট্রেনিংগুলো আছে সেগুলো নিতে পারেন।
তারপরও বলছে যে ডেটা সায়েন্স অথবা অ্যানালাইটিক্স আপনি শিখতে পারেন, সাইবার সিকিউরিটি শিখতে পারেন, ক্লাউড কম্পিউটিং শিখতে পারেন। তারপর বলছে ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন, প্রোগ্রামিং শিখতে পারেন, তারপর ইমোশনাল ইন্টেলিজেন্স অ্যান্ড লিডারশিপ আপনি শিখতে পারেন, তারপর সাস্টেনেবিলিটি অ্যান্ড গ্রিন টেকনোলজিস, হ্যাঁ মানে স্থায়ী মানে টেকসই এবং যে সবুজ প্রযুক্তি সেটা সম্পর্কে আপনি সেখানে বিনিয়োগ অথবা সেখানে সেই বিষয়ে দক্ষতা অর্জন করতে পারেন। তো দেখেন আপনি তাকে এটা দিয়ে কিন্তু আপনি চাইলে একটা কন্টেন্ট তৈরি করে ফেলতে পারেন, অথবা এটা চাইলে আপনি আপনার টিমকে জানাইতে পারেন। আপনি যদি একটা মার্কেটিং অফিসার হন, আপনি যদি টিম লিডার হন, তো দেখেন এই যে আপনাকে এত সংক্ষেপে আপনি জানিয়ে দিল, এটা কিন্তু চ্যাটজিপিটির কাজ। শুধু এখানেই সীমাবদ্ধ না, এখানে আপনি যারা বিভিন্ন টেকনোলজিক্যাল জায়ান্ট তারাও চাইলে এরকম বিভিন্ন প্রম্পট তৈরি করতে পারে তাদের কোম্পানির নতুন নতুন প্রোডাক্ট আনার জন্য, তাদের রিসার্চকে এগিয়ে নেওয়ার জন্য। এই কারণে চ্যাটজিপিটি সো পাওয়ারফুল। তা আমি আমার স্টুডেন্টদেরকে বিশেষ করে যারা ভাষা শিখছে তারা কিন্তু খুব হেল্প নিতে পারে চ্যাটজিপিটি থেকে। তাহলে বলছে চ্যাটজিপিটি ক্যান জেনারেট হিউম্যান লাইক রেসপন্সেস, জাস্ট আমি যেমন দেখাইলাম এখন মানুষের মতো উত্তর সে দিতে পারে বেসড অন ইউজার প্রম্পটস। আপনি যেরকম কোয়েশ্চেন করবেন তার উপরে নির্ভর করে। অ্যান্ড হ্যাড 100 মিলিয়ন উইকলি অ্যাক্টিভ ইউজার্স, এবং এই চ্যাটজিপিটিতে প্রতি সপ্তাহে 100 মিলিয়ন ব্যবহারকারী এখানে আসে। তারপর বলছে এটা ওপেন এআই সিইও, ওপেন এআই এর যিনি সিইও স্যাম অল্টম্যান সেড ইন নভেম্বর, তিনি নভেম্বর মাসে এই কথা বলছে যে এখানে আপনি মানুষের মতো উত্তর পাবেন কোনো প্রশ্নের, এবং এখানে 100 মিলিয়ন সপ্তাহে সাবস্ক্রাইবার আসে। তারপর দেখেন ওপেন এআই সেড, ওপেন এআই বলছে এটা একটা ক্লজ, ওপেন এআই সাবজেক্ট এবং সেড হচ্ছে ভার্ব। এই সাবজেক্ট ভার্ব হইলেই কিন্তু ক্লজ হয়ে যায়, কেমন? তো বলছে ওপেন এআই কী বলছে যে 92% অফ ফরচুন 500 কোম্পানিজ, এটা কিন্তু একটা সাবজেক্ট। যে এখানে একটা রেফারেন্স আছে, রেফারেন্সটা হচ্ছে ফরচুন হচ্ছে একটা ম্যাগাজিন, যে ম্যাগাজিন আপনার আমেরিকার টপ 500 কোম্পানির লিস্ট করে প্রতি বছর, যে 500 সবচেয়ে প্রথম সারির কোম্পানির নাম তারা প্রকাশ করে, এটা ফরচুন ম্যাগাজিন প্রকাশ করে। তো ফরচুন ম্যাগাজিনের প্রকাশিত 500টা আমেরিকার প্রতিষ্ঠিত কোম্পানির 92%, এই 500 কোম্পানির প্রায় 92% কোম্পানি আর ইউজিং, তারা ব্যবহার করছে ইটস প্রোডাক্টস, যে ওপেন এআইয়ের প্রোডাক্ট ব্যবহার করছে, অ্যান্ড ইটস অটোমেটেড অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। তো এখানে বলছে যে চ্যাটজিপিটি আসলে ব্যবহার করছে যে 92% 500 কোম্পানির 92% কোম্পানি চ্যাটজিপিটির প্রোডাক্ট ব্যবহার করে, এবং আরও ব্যবহার করে এটার যে স্বয়ংক্রিয় যে একটা অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস আছে এপিআইটা ব্যবহার করে, যেটা ব্যবহার করার মাধ্যমে অ্যালাউস সফটওয়্যার প্রোগ্রামস, এই কোম্পানির যারা সফটওয়্যার প্রোগ্রামস আছে তারা সুবিধা পায় টু টক টু ইচ আদার, একটার সাথে একটা কোলাবোরেট করে। এবং এটা কি হয়, হ্যাজ ডাবল সিন্স দ্য লঞ্চ অফ চ্যাটজিপিটি 0 মিনি ইন জুলাই, এবং এই জুলাই মাসে চ্যাটজিপিটির যে আরেকটা ভার্সন যেটা আপনার চ্যাটজিপিটি 4o মিনি, সেটা মিনি মানে এটার একটা আপডেট ভার্সন, বুঝতে পারছেন। যে কোনো সফটওয়্যার বা যে কোনো প্রোডাক্টের কম্পিউটার বলেন বড় একটা ভার্সন থাকে, সেটা আস্তে আস্তে ছোটো হয়, কম্প্যাক্ট হয়, মোর মানে ফ্রেন্ডলি হয়, কাস্টমার ফ্রেন্ডলি হয়। তো সেটা আসার পরে কাজটা আরও দ্রুত হচ্ছে। চ্যাটজিপিটি 0o মিনি ইজ আ কস্ট ইফিশিয়েন্ট স্মল এআই মডেল, এবং এটা একটা স্মল এআই মডেল। স্মল এআই মডেল হইলে বুঝেই তো যাচ্ছে যে কস্ট ইফেক্টিভ হয়, কম ইলেকট্রিসিটি খরচ হয় এরকম। এইমড অ্যাট মেকিং ইটস টেকনোলজি মোর অ্যাফোর্ডেবল, যেটার কারণে এই টেকনোলজিটা চ্যাটজিপিটি টেকনোলজিটা এখন মানুষের আরও অ্যাফোর্ডেবল হয়ে গেছে, মানুষ সহজে এটা নিতে পারছে। অ্যাফোর্ডেবল মানে হচ্ছে যে কোনো প্রোডাক্ট বাজারে আসলেই হয় না, সেটা যখন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, মানুষের জন্য উপযোগী হয়, তখন সেটা অ্যাফোর্ডেবল হয়। চ্যাটজিপিটি এখন অ্যাফোর্ডেবল অ্যান্ড লেস এনার্জি ইন্টেন্সিভ, এবং এটা প্রোডাক্টটা ছোটো হতে এখন এটার এনার্জি কম খরচ হয়। অ্যালাউইং দ্য স্টার্ট আপ, তো এখানে স্টার্ট আপ বলতে এই যে চ্যাটজিপিটি যে কোনো নতুন এন্টারপ্রাইজ, নতুন ইনোভেটিভ কোনো বিজনেস হইলেই সেটাকে বলে স্টার্ট আপ। এই কারণে চ্যাটজিপিটিও এরকম একটা নতুন স্টার্ট আপ, কিন্তু তাদের জার্নিটা 2022 সালে শুরু হয়েছে। সো এটা একটা নতুন একটা বিষয়, এই কারণে এখন এটা স্টার্ট আপ পর্যায়ে আছে। অ্যালাউইং দ্য স্টার্ট আপ মানে অ্যালাউইং চ্যাটজিপিটি, এর কারণে চ্যাটজিপিটি কী পারছে, টু টার্গেট এ ব্রডার পুল অফ কাস্টমার্স। এই কারণে বেশি মানুষ চ্যাটজিপিটির প্রতি
মানে ইয়ে হচ্ছে, ঝুঁকে যাচ্ছে। ChatGPT has driven AI's popularity। তো এখানে ChatGPT সাবজেক্ট হ্যাজ ড্রিভেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এইটুকু হচ্ছে ভার্ব। এখানে ড্রিভেন AI's পপুলারিটি মানে ChatGPT আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে জনপ্রিয়তা সেটা বৃদ্ধি করেছে। ড্রাইভ পপুলারিটি মানে জনপ্রিয়তা পাওয়া এখানে। অ্যান্ড ফুয়েলড আ ম্যাটুরিক রাইজ, এবং এটা ব্যাপক উৎপত্তি হয়েছে, এটার উত্থান হয়েছে ইন দ্য ভ্যালুয়েশন অফ দ্য সান ফ্রান্সিসকো বেসড ওপেন এআই। তো আমরা সান ফ্রান্সিসকো বলার অর্থ হচ্ছে পৃথিবীর সান ফ্রান্সিসকোতে পৃথিবীর যত টেকনিক্যাল জায়ান্ট আছে, সকল মাইক্রোসফট বলেন, অ্যামাজন বলেন, অ্যাপল বলেন, এদের সবার মানে মেইন অফিস কিন্তু এই সান ফ্রান্সিসকোর এই জায়গায়। তো তাদের এই জায়গায় পৃথিবীর ব্যবসার প্রাণকেন্দ্র বলা হয়। তো তারা ব্যবসায়ীরা এই জায়গায়, ব্যবসায়ীরা যদি তাদের ক্ষেত্রে, তাদের ব্যবসার ক্ষেত্রে ChatGPT একটা ব্যাপক রোল প্লে করছে। ChatGPT ফুয়েল এ ম্যাট্রিক রাইজ, সেখানে ChatGPT অনেক কর্তৃত্ব স্থাপন করছে, বিজনেসম্যানরা ChatGPT-কে গ্রহণ করছে। তো এটা যে গ্রহণ করছে পরবর্তীতে আমরা দেখব। সেপারেটলি এআই স্টার্টআপস, এইখানে ওপেন এআইয়ের কথা বলছে, ChatGPT-র কথা বলতেছে। আমি অলরেডি বলছি ChatGPT নিজে একটা স্টার্টআপ, কারণ এটা 2022 সালের নতুন একটা প্রযুক্তি। নতুন যে কোনো প্রযুক্তি সেটাকে স্টার্টআপ বলা হয়। এআই স্টার্টআপ ওপেন এআই অ্যান্ড অ্যানথ্রোপিক সাইন ডিলস। তো এখানে দুইটা এআই ইয়ের কথা বলা আছে, একটা হচ্ছে ওপেন এআই যেটা ChatGPT, আর একটা হচ্ছে অ্যানথ্রোপিক। তো অ্যানথ্রোপিক সম্পর্কে আপনারা এখান থেকে জেনে নেবেন অ্যানথ্রোপিকটা কী। অ্যানথ্রোপিকটা হচ্ছে পিবিসি, অ্যানথ্রোপিক পিবিসি ইজ এ US বেসড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্টার্টআপ। এটাও ChatGPT-র মতো একটা নতুন স্টার্টআপ, মানে এআই স্টার্টআপ, পাবলিক বেনিফিট কোম্পানি, ফাউন্ডেড ইন 2021। এটা স্থাপন করা হয়েছে 2021 সালে। ইট রিসার্চেস অ্যান্ড ডেভেলপস এআই, এরা এআই প্রযুক্তি নিয়ে এরা কাজ করে। টু স্টাডি দেয়ার সেফটি প্রপার্টিস অ্যাট দ্য টেকনোলজিক্যাল ফ্রন্টায়ার অ্যান্ড ইউজ দিস রিসার্চ টু ডেপ্লয় সেফ রিলায়েবল মডেলস ফর দ্য পাবলিক। তো বোঝাই যাচ্ছে যে এটা আসলে এটার হেডকোয়ার্টার সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, আমেরিকাতে, এবং এটা 2021 সালে স্থাপন করা হয়েছে। এবং এটাতে এমপ্লয়িজ 500, 2024 সাল পর্যন্ত 500 জন মানুষ কাজ করছে। তো এই দুইটা একটা হচ্ছে ওপেন এআই আর একটা হচ্ছে অ্যানথ্রোপিক, তারা একটা ডিল সাইন করছে, চুক্তি সাইন করছে উইথ দ্য US গভর্নমেন্ট ফর রিসার্চ। আমেরিকা সরকারের সাথে গবেষণার জন্য তারা চুক্তি সাইন করছে। তার মানে আমরা যে বলছি যে আস্তে আস্তে সান ফ্রান্সিসকো বেসড ওপেন এআই, যে বড় বড় টেকনিক্যাল জায়ান্টস আছে, ব্যবসায়ীরা আছে, তারা আস্তে আস্তে ChatGPT-র হেল্প নিচ্ছে। তো এটার প্রমাণ পাচ্ছি যে সরকার নিজেই আসলে ChatGPT-র সাথে এবং অ্যানথ্রোপিকের সাথে ডিল সাইন করছে গবেষণার উন্নয়নের ক্ষেত্রে। আমরা জানি আমেরিকা গবেষণায় অনেক টাকা বিনিয়োগ করে। টেস্টিং অ্যান্ড ইভ্যালুয়েশন ফর দেয়ার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেলস, অর্থাৎ সরকারের যেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে অনেক বিনিয়োগ করা দরকার, আমেরিকা সেটা বুঝতে পারছে। আমরা জানি আমেরিকা লিডস দ্য ওয়ার্ল্ড, এই কারণে আসলে তারা অনেক গবেষণায় বিনিয়োগ করে। তো তারা এই গবেষণায় রিসার্চের জন্য এই এআই ChatGPT এবং অ্যানথ্রোপিকের সাথে অলরেডি চুক্তি করছে। দ্য US আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেফটি ইনস্টিটিউট সেইড, তো আমেরিকার সরকারের যে আর্টিফিশিয়াল সেফটি ইনস্টিটিউটটা আছে, তারা বলছে যে আসলে আমরা এই দুইটা এআই কোম্পানির সাথে অলরেডি ডিল করে ফেলেছি। এবং এটা স্বয়ং আমেরিকার যে আর্টিফিশিয়াল সরকারি যে ইন্টেলিজেন্স সেফটি ইনস্টিটিউট আছে তারাই বলছে এটা আর্লিয়ার ইন দ্য ডে। তারপর বলছে মিডিয়াতে রিপোর্ট করা হয়েছে, বা মিডিয়া রিপোর্টে আসছে, বলা আছে যে অ্যাপল, তারপর এনভিডিয়া আর ইনটক্স টু ইনভেস্ট ইন ওপেন এআই। বলছে অ্যাপলের মতো কোম্পানি এবং এনভিডিয়ার মতো কোম্পানি, আমরা জানি যে অ্যাপল কম্পিউটার, মোবাইল জগতে, ইলেকট্রনিক্স জগতে জায়ান্ট তারা। তারপর আপনার অ্যাপল মোবাইল কেমন, মানে আইফোন। তারপর বলছে যে আপনার এনভিডিয়া এটা একটা গ্রাফিক্যাল সফট প্রোডাক্ট তৈরি করে, তারা গ্রাফিক ডিজাইন রিলেটেড। তো এই দুইটা এত বড় কোম্পানি, আর ইনটক্স তারাও কথা বলতেছে টু ইনভেস্ট ইন ওপেন এআইতে তারা ChatGPT-তে বিনিয়োগ করবে অ্যাজ পার্ট অফ এ নিউ ফান্ডরাইজিং রাউন্ড। এবং এটা ChatGPT যে আরও ব্যাপক পরিসরে কাজ শুরু করবে, বিনিয়োগ শুরু করবে, সেটা আসলে বোঝাই যাচ্ছে। দ্যাট উড ভ্যালু দ্য ChatGPT মেকার অ্যাভাভ 100 বিলিয়ন। এবং এই যদি এটা হয়ে যায়, অ্যাপল এবং এনভিডিয়া কাজ করে, তাহলে 100 বিলিয়নের উপরে ChatGPT-র বিনিয়োগ হয়ে যাবে। ওপেন এআই বেকার
মাইক্রোসফট, অর্থাৎ অলরেডি মাইক্রোসফট কিন্তু চ্যাট জিপিটির সাথে কাজ করতেছে। এখানে বলছে বেকার, ওপেন এআই বেকার, মাইক্রোসফট ইজ অলসো এক্সপেক্টেড, মাইক্রোসফটকেও আশা করা যাচ্ছে যে মাইক্রোসফটও বিনিয়োগ করবে ইন দ্য ফার্মে অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট অনুসারে।